হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। মানে এখন যা গরম না বন্ধুরা, একদমই দেখো সবাইকে কিন্তু তার মধ্যে থেকেই ভালো থাকতে হবে, তাই না? সেইভাবেই হয়তো সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তা দেখো আমি সকালে উঠেই বাসি কাজটা সেরে নিয়েছি, আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জামাটা চেঞ্জ করে নিয়ে ঠাকুরকে একটু জাগিয়ে দিয়ে আমারও প্রণামটাও হয়ে গেল। সেই ফাঁকে ঠাকুরঘরটা পরিষ্কার করে বাসনটা মেজে ফুলটা তুলে রেডি করে রাখলাম। তাহলে কি হলো দেখো বন্ধুরা, আমাদের কাজ অনেকটাই কিন্তু তাহলে আগিয়ে যাওয়ার পরে আমি আবার কিছুটা ডাল বাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এইভাবেই আর কি চলতে চেষ্টা করি। যখনই ধরো একটু ডালের বড়া মেয়ে যেমন খেতে চেয়েছিল, একটু বেশি করে ডাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি আবার রেখে দিয়ে মেয়ের জন্য কয়েকটা বড়ি দিয়ে রোদে দিয়ে দিয়েছি। পরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, জানো তো, অন্য একটা ভিডিওতে। বড়িগুলো একদম ভালো করে শুকিয়ে নিই। আজকে দেখো বাজারে যাব না, এখন প্রচণ্ড গরম তো। তাও বর বলে দিয়েছিল যে এখানে যদি মাছ আসে নিয়ে নিতে, তা মাছ আসেনি বলে আমি আর নিই। আজকে একটু তেল পটল করবো আর কাঁচা মুগ ডালটা করবো। আর আমার জন্য দেখলে তো বিচে কলা কিছুটা রয়েছিল বলে আমি আবার ওটাকে ভালো করে হলুদ দিয়ে একটু বয়েল করে নিলাম। আর এখানে দেখো বন্ধুরা, ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে জলটা বেশ গরম হয়ে গেছিলো বলে একটু হাতা দিয়ে চালটাও দিয়ে দিয়েছি। আর ওদিকে পটলটাকেও ভাজা বসিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে আমি ভাবলাম ঘরগুলো একদম পরিষ্কার করে নিই। দেখবে তুমি রান্নার ফাঁকে ফাঁকে যদি আমরা সমস্ত কাজগুলো করে নিই একটু বুদ্ধি করে, তাহলে কিন্তু সমস্ত কাজগুলো ঝটপট করে হয়ে যায়। আর এত গরমের মধ্যে মনে হয় যে কখন আমি একটু ফ্রেশ হয়ে আর কি, ধরো স্নান পুজোটা হয়ে গেলে আমরা কিন্তু একটু ঘরে নিজেদের মতন করে একটু বসতে পারবো পাখাটা চালিয়ে। তাছাড়া তো দেবে কাজ ফেলে রেখে বসাটা আমার একদম ভালোও লাগে না। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু জানো তো ঘরটা পাখাটা বন্ধ করে নিয়ে আমি ঘরটা পরিষ্কার করছিলাম, আর আমি একদম ঘেমে চুর হয়ে গেছি। বাধ্য হয়ে আবার পাখাটা চালাতে হলো। দেখবে পাখা চললে আর এই যে ময়লা টয়লাগুলো আরও উঠতে থাকে। তার জন্য ভাবলাম পাখাটা একটু বন্ধ করে, কিন্তু আমি আর থাকতে পারছিলাম না, এতটাই গরম। তা আমার দেখো এই ঘরটা কিন্তু একদম পরিষ্কার করে নিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে একটা কি সুবিধা হয়েছে জানো তো, তোমাদের সাথে বেশ কথা বলতে বলতে আমার সমস্ত কাজগুলো হয়ে যায়। আর বেশ সুন্দর গোছানো, ভালোও লাগে না। আর এই দেখো এই ঘরটা বললাম কেউই থাকে না, হয়তো আমি একদিন পর করে এই শোকেস বলো সব কিছুই আমি মুছে নিই। আর এই শোকেসটা বাবা থাকতেই বাবাই কিনে দিয়েছিল। ভাবলাম জুতো রাখবো, কিন্তু অনেকটা জায়গায় জামা কাপড় ধরে। আর দেখবে শীতের জামা তিনজন মানুষ, কিন্তু জামা কাপড় এতটা হয়ে যায় আজকাল, অনেকটাই জায়গার সব জায়গায় যেন ব্লক হয়ে যাচ্ছে। তারপরে এটাতে আবার জামা কাপড়গুলো রাখা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ওই ছোটো ঘরটা পরিষ্কার করে দিয়ে এসে পটলটাও নামানো হয়ে গেছে। আর এখানে বেঁচে কলাটা একটু 5 মিনিট সম্বার দিয়ে বসিয়ে দিলাম। একটু ভাজা করে নিয়ে হলুদ লবণ আর এই যে কালো সর্ষে দিয়েছি বলে একটু ছেঁকে দিলাম, জানো তো। আর কালো সর্ষের দানাগুলো পড়লে ছোবড়াগুলো ভালো লাগে না দেখতে, তরকারিটা দেখতেও কিন্তু ভালো লাগে না। সাদা সর্ষেটাই সাধারণত খাওয়া হয়, যেহেতু নেই কালো সর্ষেটাই আজকে খেলাম। এটা কিন্তু সম্পূর্ণ আমার একার জন্য। আর এই খাওয়াটা শিখেছি জানো তো এই বাড়িতে এসে, আমার বরের খুব ফেভারিট খাওয়া। কিন্তু এই বর হাতে করে এনেছে বলে ভাবলাম করবো না, ফেলেই দেবো। আবার এতটাই লোভ লাগলো, ফেলতে পারলাম না, জানো কি করবো বলো তো, একার জন্যই করতে হলো বাধ্য হয়ে, খাবো বলে। তা দেখো বন্ধুরা, ওদিকে কাঁচকলা তরকারিটাও বসিয়ে দিয়ে আর আমি এখানে এই ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরে ঘরগুলো একটু মুছে নেব। আর দেখবে প্রত্যেক দিন যদি আমরা হালকাভাবে একটু মুছে নিই শোকেস বলো আলমারি যাই বলো না কেন, তাহলে কিন্তু ডিপ ক্লিনটা অতটা করতে হয় না। ডিপ ক্লিনটা মাসে একবার করে করলেই হয়। তা দেখো বন্ধুরা, কাঁচকলাটাও নামিয়ে নিয়ে আমি এখানে তেল পটলটা করবো বলে আদা জিরে আর সামান্য রসুন দিয়েছি। জানো না, এই তরকারিটা যখন খেয়েছি সকাল দুপুরে আর রাতে এত টেস্টি হয়েছে কি বলবো। এইভাবে তোমরা করে খেয়েও তেল পটল, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, মাছ মাংস আর লাগবেও না। আর এই গরমে একদম মাছ মাংস খাওয়া হচ্ছে না বললেই হবে। অনেকটা দিন হয়েছে গেছি বাজারে, আর বাজারের মুখও হয়নি। তা দেখো এদিকে আগের দিন রাতে আর কি আমি এখন বেশিরভাগ সময়টা রাতে বেলায় কাঁচা ধোয়াটাও যদি থাকে সেরে নিই। কাঁচা ধোয়াটা সেরে নিই আর সকালে রোদে একটু দিয়ে নিয়েছি, বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার এগুলোকে ভাজ করে জায়গায় রেখে দিলে আমরা আবার
খুঁজে পেতেও কোনো সমস্যা হয় না। আর বড়ই সমস্যাটা করে জানো তো, আলনাটাকে তছনছ করে ফেলবে। একটা জিনিস খুঁজতে আসলে মানে সারা আলনাটাই নষ্ট করে দেবে। এখন কী করব, কিছু করারও নেই। তারপরে আমাকে আবার সেই সব কাজগুলো করে নিতে হয়। দেখো আবার তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিয়ে না, এখনও কিন্তু রান্নাটাও আমার কমপ্লিট হয়নি জানো তো। এই কাজের ফাঁকে ফাঁকেই রান্নাটাও তো করে নিচ্ছি। আর মেয়েও তো বাড়িতে নেই, আজকে মেয়ের থাকারও কথা ছিল। তাই মেয়ে ফোন করলে মেয়ের খুব মনটা খারাপ হয়, জিজ্ঞেস করছে মা কী রান্না করছো। তাই আমি বললাম বাবা আজকে বাজারে যাইনি, তেল পটল আর কাঁচা মুগ ডাল করবো, আর আমের টক আছে ফ্রিজে, একটু হয়ে যাবে এই দিয়ে, আর বেশি কিছু রান্না করব না। মাছও দেখবে বাড়ির ছেলে মেয়ের বাড়িতে না থাকলে তো ভালো লাগেও না, কিন্তু পড়তে গেছে, ওরও মনটা সবসময় মানে কখন বাড়ি আসবে এটাই করতে থাকে। তা দেখো বন্ধুরা, ওদিকে আমার তেল পটলটাও নামানো হয়ে গেল, আর ঘরের কাজ তো মোটামুটিভাবে কমপ্লিট করে নিয়েছি। আর এখন রান্নাঘরের একটু বাসন টাসনগুলো ধুয়ে নিলে আমার অনেকটা কাজ কিন্তু হয়ে যায় জানো। যেহেতু একা হাতে পুরো সংসারটা নিজেকেই সামলে নিতে হয়, একটু বুদ্ধি করে চললে কিন্তু দেখবে বন্ধুরা কাজের ফাঁকে আমাদের কিন্তু হয়ে যায়, তাই না? আর এখন এই গরমে মনে হয় যে কখন একটু মানে কাজ করে ঘরে গিয়ে বসবো, কিন্তু আগে তো ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে। যে ধরো দুটো মানুষ আসুক বা না আসুক, নিজেকে দেখলেও ভালো লাগে না ঘরটা একদম পরিষ্কার। তাই দেখো আমার রান্নার বাসন টাসনগুলো মেজে নিলে কিন্তু আমার রান্নাঘরের কাজ একদম সুন্দরভাবে হয়ে যায়। আমার ঘর দোর কিন্তু যাই থাকুক না কেন, কিন্তু সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বন্ধুরা। তাই আমার কাজকর্ম তো তোমরা দেখোই, আমি খুব সাধারণ একজন ঘরের গৃহবধূ, কাজকর্মও কিন্তু খুবই সাধারণ। তোমাদের যদি আমার ব্লগগুলো দেখে ভালো লেগে থাকে, পাশে থাকার জন্য অনুরোধ রইল বন্ধুদের কাছে। তা দেখো বন্ধুরা, এই যে জল মানে এসছে আর কি, আর এখন না এত গরম পড়াতে জানো তো ট্যাঙ্কিতেও জল ওঠে না, মানে লেয়ারটা এত নিচে নেমে গেছে, যার জন্য আর বেশি ওঠানো হয় না। আর এই অপেক্ষায় থাকি জানো তো যে গঙ্গার জলটা কখন দেবে। তাই যেই দেখলাম দিয়েছে তাড়াতাড়ি করে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে, নইলে আবার বিকেলে ধুতাম। তাড়াতাড়ি করে আবার সেগুলোকে একটু কেচে মেলে দেবো। আর এখনকার তো মানে শুকাবার কোনো চিন্তাই করতে হয় না, তাই না? আমার মতো প্রত্যেকেরই হয়তো শুকিয়ে যাবেই। আর এই যে দেখো আমার না ভীষণ খিদেও পেয়ে গেছে জানো তো, তাই ভাবলাম একটু ছাতুর শরবত করে খেয়ে নিই। একটু চিনি আর লবণ নিয়ে নিয়েছি গ্লাসে, আর এই দেখো 2 চামচ ছাতু নিয়ে একটু পাতলা করেই নিলাম। এটা খেয়ে নিয়ে স্নান পুজোটা করবো। দেখো বর এসে দেখি ডাকছে, বলছে দরজা খোলো। এই যে তরমুজটা পাঠিয়েছে বেশ বড়, পরে জিজ্ঞেস করলাম, বললো 3 কিলোর ওপরে। আর দেখবে একটু বড় তরমুজই বেশ ভালো লাগে, তাই না? আর আমি ভীষণ ভালোবাসি জানো তো। আর এই যে দেখো রান্নাবান্নাগুলো করে, এই যে আমের টকটা বললাম না, আমের টক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার আলাদা আর বরেরটা আলাদা। এই দিয়ে আজকে দুপুরে বলো রাতেরও হয়ে যাবে জানো তো। তা দেখো বন্ধুরা, রেস্ট নেওয়ার পর অনেকটা সময় পরে আবার তোমাদের সাথে চলে এলাম। একটু সন্ধে করে নেব, সন্ধে করছি এমন সময় ডাকছে না মেজো ননদ এসছে। যাই হোক সন্ধেটা সেরে একটু হনুমান চালিসাটা পড়ে নিয়ে আমি আবার চলে গেলাম স্মার্ট পয়েন্টে আর কি, আমাদের এখানেই আছে। তাই একটু দুধ আনতে হবে, যেহেতু চা করতে হবে, ননদ এসছে। কারণ আমরা চাটা বিকেলে খেয়ে নিয়েছি, খেলে কী হবে সবাই মিলে আরও একবার খাবো। তা দেখো এখানে 3 জনের জন্য 3 কাপ চা করে নিলাম। তাই মেজদিকে বললাম একটু তরমুজ খাবা, সে খায় না জানো। তা আমার বরই বলল তাহলে মানে রাজা বলে তার ছেলে আসবে আজকে, বাড়িতে থাকে না, তো ওকে একটু দিয়ে দাও। আর দেখো ওখান থেকে ঠাকুরকে দিয়েছিলাম, সেটা মেজদিকে একটু দিলাম। আর এই যে দই এনেছে হাতে করে, সেটাও রেখে দিলাম। তা চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল, টাটা।